এই রাজ্যের মহিলারা স্ট্রং, গোটা ব্যাপারটা প্রশাসন দেখছে এবং প্রশাসন এই সমস্ত গন্ডগোলের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ধরছেন। আমি গতকাল একটা প্রেস কনফারেন্স দেখেছি এডিজি সুপ্রতিম সরকারে, অত্যন্ত সুন্দরভাবে একটা প্রেস কনফারেন্স করে গোটা পরিস্থিতিটা বুঝিয়েছেন। ঘর ছাড়ারা ঘরে ফিরছে এবং আরও ফিরে আসবে। মানুষ প্রশাসনের ওপর আস্থা রাখছে। আবার গোটাটাই তদন্তের বিষয়, তদন্ত করে যেটা বেরোবে সেটা, আমি তদন্তের বিষয়ে কোনো কথা বলছি না। মহিলারা এখানে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় নেত্রী তার সঙ্গে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি মহিলাদের সম্মান দিয়েছেন অর্থনৈতিক রাজনৈতিকভাবে, এবং এই দুটি ক্ষেত্রে সম্মান পেলে সামাজিক সম্মান অনুসরণ করে সেটা এখানে হয়েছে। আপনি দেখবেন না যে কন্যাশ্রী অথবা রূপশ্রী অথবা অন্য কোনো কিছু প্রকল্পে কোনো ভাগাভাগি করা হয়েছে, এটা সবার জন্য করা হয়েছে, কোনো ইনকামের ব্যারিয়ারও রাখা হয়নি। আর আমরা দেখেছি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি, তারা নির্বাচনের আগে মহিলাদের একরকমের কথা বলে, তাদের অ্যালিওর করে, তাদের খুঁটি মনে করে তাদের একটু লোভ দেখায়। এটা ঠিক নয়। মহিলাদের এইভাবে বিভ্রান্তি মহিলাদের মধ্যে তৈরি করলে সেটা মহিলারা মেনে নেন না। আমরা দেখেছি সেই জায়গা থেকে সরে আসতে। ভোটের আগে একরকমের কথা, ভোটের পরে আর এক রকমের কথা। এটা দেশের মানুষ দেখছে, দেশের মহিলারা দেখছে। এই রাজ্যের মহিলারা স্ট্রং, এটা মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দে তাদের যে সমস্ত জায়গা। সুতরাং এখানে ওইসব বলে করে কাউকে দেশটায় মহিলাদের দুর্বল করবে এরকম হয় না। মহিলারা তো সমাজকে জন্ম দেয়, তো দেশটাকে জন্ম দেয় কি মহিলা? তো পুরুষের জন্ম দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু প্রসবের ক্ষমতা নেই। তাহলে তাকে দুর্বল ভাবাটা তো যারা ভাবছে তাদের দুর্বল।